হাই বন্ধুরা, শ্রীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী। আজকে তো থাম্বনেল দেখেই বুঝতেই পেরে গেছো যে কোন টপিকের ওপরে আজকে ভিডিও নিয়ে এসেছি। তা আমি যবে থেকে এই শ্রীমা ফ্যাশন চ্যানেলটা খুলেছি তবে থেকে একটা প্রশ্ন প্রায় আমার কমেন্ট বক্সে আসে। সেটা হচ্ছে যে দিদি এই ব্লাউজটার মজুরি কত নিচ্ছ, দিদি প্রিন্সেস কাট ব্লাউজের মজুরি কেমন নাও, বা দিদি প্যাডের ব্লাউজের মজুরি কেমন নেব, এই সব প্রশ্ন। কিন্তু এই সব প্রশ্নের উত্তর আমি কোনোদিনই দিইনি, তার একটা বিশেষ কারণ আছে। তা সেই কারণটা তো অবশ্যই বলবো। তার আগে চলো আমি এই যে কতগুলো আমার ব্লাউজের, এগুলো সব অর্ডারি ব্লাউজ করেছি, এগুলোর আমি কিরকম মজুরি নিয়ে আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো এক এক করে দেখাবো আর এক এক করে তোমাদেরকে আমি বলবো। এখানে রাখি, এখানে দেখাতে সুবিধা হবে, ঠিক আছে। সবার প্রথমে দেখো এই যে এইটা ব্লাউজটা দেখো, এটা এয়ার গলা ব্লাউজ আর তোমার এমনি ব্রাকাট ব্লাউজ। এই ব্লাউজটার আমি মজুরি নিয়েছি 350 টাকা। এতে অন্য কিছুই নেই, কিন্তু এর পেছনে কটা বোতাম হবে, বোতামগুলো এখনো লাগানো হয়নি। চলো এবার হচ্ছে দেখাচ্ছি এই একটা ব্লাউজ, এটাও সিম্পল ব্লাউজ, দেখো কোনো ডিজাইন নেই, জাস্ট এমনি ব্রাকাট ব্লাউজ। আর কিন্তু এর পেছনে দেখো লটকান আছে ডিপ ইউ, আর এই লটকানের জন্য কিন্তু, আর এই দেখো এই যে দড়িটা, এই দড়িটা কিন্তু আমি কিনে দিয়েছি, এর জন্য আমি এটা 20 টাকা বেশি নেব। মানে এটার ব্লাউজটা 350 টাকা দাম নিয়েছি মজুরি, আর ওই দড়িটার জন্য 20 টাকা বেশি নিয়েছি, মানে 370 টাকা এই ব্লাউজটার মজুরি আমি নেব। এবার দেখাচ্ছি এইটা, এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। দেখো এটার হচ্ছে দুদিকেই বোর্ড নেক আছে, এই যে। আর এই দেখো এটার হচ্ছে পুরো পেছনে হুক, পুরোটা পেছনে হুক দিয়েছে। এটাও এটা সিম্পল একটা ব্লাউজ, এমন কোনো ডিজাইন নেই। এটার জন্য কিন্তু আমি 350 টাকা মজুরি নিয়েছি। এটা গ্লাস হাতা। এইবার দেখো এটাও প্রিন্সেস কাট ব্লাউজ, আমার কাছে একটু প্রিন্সেস কাট ব্লাউজটাই বেশি পড়ে। এটাও প্রিন্সেস কাট ব্লাউজ, আর এতে দেখো আমি পাইপিং দিয়েছি, ঠিক আছে। আর এই পাইপিংটা কিন্তু আমি কেনা রেডিমেড যে পাইপিং হয় সেই পাইপিং ওকে দিয়েছি। এটারও আমি কিন্তু মজুরি নিয়েছি 350 টাকা, তবে এই পাইপিংটার জন্য আমি আলাদা করে কিন্তু 30 টাকা নিয়েছি, মানে এটা 380 টাকা নিয়েছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আমি যে পাইপিংগুলো রেডিমেড কিনি সেগুলো কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। এই দেখো অনলাইন থেকে এরকম আমি পাইপিং কিনে নিই, এই যে এই পাইপিংগুলো কিনেছি অনলাইন থেকে, আর এগুলোই আমি ব্যবহার করি। নর্মাল দোকান থেকেও পাওয়া যায়, তবে অনলাইনে একটু কম পড়ে। তোমরা যদি এগুলো কিনতে চাও তাহলে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিনে নিতে পারো। হচ্ছে এই একটা ব্লাউজ দেখো, এই ব্লাউজটাও হচ্ছে এমনি নর্মাল ব্রাকাট ব্লাউজ, পেছনে হচ্ছে চৌকো গলা। আমি একটুখানি তোমাদের নিচ থেকে জুম করে গলাগুলোকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখানে হয়তো বোঝা যাচ্ছে না, সাদা কাপড় দিয়ে দেখিয়ে দেবো। আর এর দেখো পেছনে এরকম লটকান দিয়েছে। এই লটকানটা বানাতে কিন্তু আমার বেশ সময় লেগেছে, এগুলোকে বালিশ লটকান বলে। আর এই যে দেখো জড়ি, এটাও কিন্তু আমি দিয়েছি। আর এই লটকানটার জন্য আমি এক্সট্রা ওর থেকে আরও 30 টাকা বেশি নিয়েছি, কারণ এটা বানাতে কিন্তু বেশ সময় লাগে। এই একটা ব্লাউজ দেখো, ঠিক আছে, এই যে এই একটা ব্লাউজ, এটার পেছনে একটু ডিজাইন আছে। এই দেখো এই যে ডিজাইনটা, জলের ফোঁটার যে ডিজাইন হয়, ওপরে এয়ার করে এখানে একটা বোতাম লাগিয়েছে, নিচে জলের ফোঁটার মতন দিয়েছি। এই ব্লাউজটার মানে আমার এমনি মজুরি 350 টাকা, আর এই ডিজাইনটার জন্য আমি 50 টাকা বেশি নিয়েছি, মানে তোমার 400 টাকা এই ব্লাউজটার মজুরি পড়েছে। আর এর কিন্তু ছাতিও অনেকটা ভারী, এটা কিন্তু বড় সাইজের ব্লাউজ। বড় সাইজের ব্লাউজ হলে কিন্তু কাপড় যেরকম বেশি লাগে, বানাতেও কিন্তু অনেক বেশি সময় লাগে, তাই কিন্তু একটু দামটা বেশি পড়ে। এই একটা ব্লাউজ দেখো, এই ব্লাউজটা কিন্তু 50 ছাতির ব্লাউজ। এই দেখো এইটার 50 ছাতির ব্লাউজ। আমি নর্মালি তোমাদের বলছি যে আমি তো মজুরি নিই 300 থেকে 350 টাকার মধ্যেই পড়ে, কিন্তু যেহেতু এটা 50 ছাতির ব্লাউজ, এর জন্য কিন্তু আমার অনেকটা বেশি কাপড় কিনতে হয়েছে, মানে লাইনিং কিনতে হয়েছে। আর এটা বানাতেও অনেক সময় বেশি লেগেছে, এর জন্য এর থেকে আমি 20 টাকা বেশি নিয়েছি, মানে এর 370 টাকা নিয়েছি এর মজুরি আমি। এছাড়াও দেখো এর পেছনে আমি এরকম লাটকান দিয়েছি। আর 50 ছাতির ব্লাউজ কিন্তু কাটিংও একটু আলাদা হয়, এমনি যে এরকম ব্রাকাট ব্লাউজ কাটিং হয় সেই মাপে কিন্তু হয় না, যেহেতু ছাতিটা অনেকটা ভারী হয়,
তার জন্য তোমরা যদি কেউ 50 ছাতি ব্লাউজের কাটিং দেখতে চাও আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই দেখিয়ে দেব। এবার দেখো এই একটা আছে, এটা হচ্ছে প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ। এটা সামনে দিয়েছে দেখো পান শেপ, আর পেছনটা এরকম চৌকো আর লটকান আছে। আর এই ব্লাউজটার আমি মজুরি নিয়েছি 400 টাকা, কারণ জানো তো প্যাডের ব্লাউজে ডবল লাইনিং লাগে আর প্যাডেরও দাম আছে, তার জন্য এটার 50 টাকা বেশি, আমি 400 টাকা মজুরি নিয়েছি। চলো, আপাতত আমার কাছে এখন কোনো সালোয়ার বানানো নেই, মানে অর্ডার আছে কিন্তু বানানো হয়নি, একটাই অর্ডার আছে, তাই আমি দেখাতে পারলাম না। সালোয়ারেরও কিন্তু আমি মানে চুড়িদার বা সালোয়ার প্যান্টের আমি কিন্তু মজুরি নিই 350 টাকা, আর যদি লাইনিং দিয়ে হয় তাহলে কিন্তু সেটার মজুরি পড়ে যায় 100 টাকা বেশি, মানে 450 টাকা। এই যে আমি যেই কুর্তিটা বলুন বা চুড়িদার বলুন পরে রয়েছি, এই যে গলায় এরম ধরনের ডিজাইন থাকলেও কিন্তু আমি 350 টাকাই মজুরি নিই, আর যদি লাইনিং হয় তাহলে তো 100 টাকা বেশি বলেই দিলাম। এইবার বলি কেন আমি এতদিন তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিইনি। দেখো আমার মজুরিগুলি শুনে তো তোমরা বুঝতেই পেরে গেলে যে নর্মাল আমি লাইনিং ব্লাউজে 300 থেকে 350 টাকার মধ্যে মজুরি রাখি, ডিজাইন লাটকান বা কোনো কিছু কিনে দিলে তার জন্য আলাদা এক্সট্রা চার্জ করি। এর কারণ কি জানো, আমার বাড়ি যেখানে তার আশেপাশে যেই সব দোকানগুলো আছে যে সেই দোকানের মজুরির সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু আমি এই মজুরিটা নির্ধারিত করেছি। আমার এখানে যেই সব দোকানগুলো আছে সেই সব দোকানগুলোতে 350 টাকা থেকে শুরু করে 1000-1200 টাকা পর্যন্ত ব্লাউজের মজুরি নেয়, তার জন্য আমার এটা নির্ধারিত হয়েছে। এবার দেখো যারা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি এইটার মজুরি কত নেব, ওটার মজুরি কত নেব, আমি যদি এবার তোমাদেরকে বলে দিই যে এটার মজুরি 350 নাও বা এটা 300 নাও বা 400 নাও, কিন্তু দেখা গেল সে হয়তো গ্রামে থাকে, আমি হচ্ছে প্রপার শহরে থাকি, আর আমাদের এখানের মজুরি হিসাবে আমার মজুরিটা নির্ধারিত করেছি। এবার যে জিজ্ঞাসা করেছে সে হয়তো গ্রামে থাকে এবং তার আশেপাশে দেখা গেল যে ব্লাউজ বা চুড়িদার যাই হোক না কেন তার মজুরিটা কম, আর সে যদি এরকম মজুরি চায় 300-350 টাকা, তাদের থেকে বেশি চায়, তখন দেখা যাবে কি পরের দিন আর কাস্টমার তার কাছে আসবে না। আর একদম নতুন যেসব দর্জি আছো তাদের তো বলবো যে তোমাদের আশেপাশের দোকানগুলোতে বা যারা বানায় তারা যেরকম মজুরি নেয় তার থেকে তুমি কম নেবে, কারণ কি যে প্রথমে কাস্টমাররা আসুক, কাস্টমারগুলোকে তোমরা হাতে নাও, কাস্টমার তোমার হাতের কাজ দেখুক, তোমার হাতের কাজ দেখার পরে আস্তে আস্তে তারা যখন তোমার ক্লোজ হয়ে যাবে, মানে তোমার থেকেই বানাতে চাইবে, তখন কিন্তু তুমি আস্তে আস্তে মজুরিটা বাড়াতে পারবে। আশা করছি তোমরা যারা নতুন বা যারা আমার কাছে এইসব প্রশ্ন করতে, তাদের কাছে একটা মজুরির একটা ধারণা চলে এসেছে যে কি কতটুক মজুরি আমি নিই, বা তোমরা কিভাবে তোমাদের ব্লাউজ বা চুড়িদারের মজুরি নির্ধারিত করবে, এই জিনিসটা তোমরা বুঝতে পেরে গেছো। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। আজ তবে এখানেই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।